আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জর্দার রেসিপি। কিভাবে জর্দা রান্না করলে একবারে বিয়েবাড়ির মতো পারফেক্ট হবে, জর্জরে হবে, খেতে হবে অনেক টেস্টি। আর সেভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক ভালো লাগবে। জর্দা তৈরি করার জন্য এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল 2 কাপ। চিনি গুঁড়া চাল আপনারা যেরকম নিতে চান ওইরকম নিয়ে নেবেন। এখন চালগুলো আমি পানি দিয়ে হাতে কষলিয়ে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। চালগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর দেখেন চালগুলো কত পরিষ্কার হয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 2.5 লিটার পানি। এখানে 2 কাপ চালের জন্য আমি 2.5 লিটার পানি দিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বাড়িয়েও দিতে পারেন। কম পানি দিয়ে যদি আপনারা চালগুলো ফুটিয়ে নেন তাহলে দেখবেন ভাতের যে মার বের হয় ওই মারটা ভাতের সাথে লেগে থাকবে, তখন জর্দা জর্জরে হবে না। চেষ্টা করবেন অবশ্যই পানিটা একটু বেশি পরিমাণে দিতে। বেশি পরিমাণে পানি দিলে জর্দার রঙটা একটু বেশি করে দিতে হবে। এখন নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। আমি 5 মিনিট রান্না করেছি। 5 মিনিট পরে আমার চালগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চালগুলো 80% সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি সিদ্ধ করে নেব না। যখন দেখবেন হাতে ভাত নিলে যখন দেখবেন হালকা একটু শক্ত শক্ত রয়ে গেছে তখনই নামিয়ে নিতে হবে। একবারে গলে গেলে দেখবেন আপনার জর্দাটা রান্না করার পর একবারে নরম ভাত হয়ে যাবে। এখন আমি স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর দেখেন ভাতগুলো কতটা জর্জরে এখনই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। ঘিটা গলিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে ঘিটা পুড়ে যাবে। ঘিটা হালকা একটু গরম হওয়ার পরই আমি ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেয়ার দেব ভাতের, তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনিটা সম্পূর্ণ একবারে দিব না, আমি হাফ কাপ চিনি দিয়ে উপরে আবারও দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা। এখন উপরে আবারও ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। এই ভাতের উপরে আবারও চিনি দিয়ে দিচ্ছি। এরকম করে আমি 2 কাপ চিনি ব্যবহার করেছি। যতটুকু চাল নেবেন ততটুকু চিনি নিতে হবে, তাহলে জর্দার মিষ্টিটা একবারে পারফেক্ট হবে। এখন ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে নিচ দিয়ে ভাতগুলো শক্ত হয়ে যাবে। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখেন চিনিগুলো খুব সুন্দর করে গলে গিয়েছে। চেষ্টা করবেন অবশ্যই স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে দিতে, তাহলে দেখবেন আপনার জর্দাগুলো একবারে জর্জরে থাকবে। আর কাঠের অথবা স্টিলের চামচ দিয়ে নাড়াচাড়া করলে দেখবেন ভাতগুলো ভেঙে যায়। এখন ঢেকে আবারও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না। এখন উপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কিশমিশ। কিশমিশ আপনারা যেরকম পছন্দ করেন ওই রকম দিয়ে দিতে পারেন। চাইলে এখানে গার্নিশের জন্য আপনারা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা দেখবেন ভাতগুলো যতক্ষণ একবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখনই নামিয়ে নেবেন।
আর দেখেন আমার ভাতের মধ্যে পানি একদম নাই, চিনির যে পানি থাকে ওই পানিটাও একবারে টেনে গিয়েছে, আর ভাতগুলো কতটাই জর্জরে হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। উপরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। আর দেখেন ভাতগুলো কতটা জর্জরে হয়েছে। এভাবে যদি জর্দা রান্না করেন আপনার জর্দা হবে সেরা, কারণ এটা বিয়েবাড়ির চেয়ে কোনো অংশে কম নয়। আপনি যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন এই রান্নাটা যে কত সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আবারও কিছু কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি অথবা অন্য ধরনের ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আমি সাধারণভাবেই জর্দাটা রান্না করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।